হ্যালো ফ্রেন্ড, আজকে নিয়ে আমাদের জন্য নতুন রেসিপি পনির পনির রান্না করব। কিন্তু এখনও বুঝতে পারছি না যে কোন প্রসেসে এখন রান্না করব। সেই জন্য এখন পনিরগুলো কেটে রেখেছি। এরপর হচ্ছে পনির তেল হবে না হচ্ছে পনির মশলা হবে, এটা এখনও ভাবনা চলছে। ঠিক আছে ফ্রেন্ড, দেখো চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলোকে। সামনে দোকান থেকেই নিয়ে এসেছি। এভাবে কেটে নিয়ে একটু হালকা জলে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, এরপর দিয়ে দেবো আমি ফরচুনের সানলাইট তেল। এতে দিয়ে দেবো পরিমাণ মতো ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো পনিরগুলো। দিয়ে দিলাম পনিরগুলো, একটু অল্প করে লবণ দেবো। এরপর একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজা চলবে না, এটা হালকা ভেজে নিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না খেতে। তোমরাও বানাবে, আর আমি যে বানিয়েছি এরকমভাবেই বানাতে হবে সেটা কোনো না, তোমরা নিজের মতো করে বানাতে পারো। কেটে রেখেছি আলু, পেঁয়াজ, আদাটা বেটে নেব, আর আলুগুলো কষার সময় দিয়ে দেব। এই যে কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এগুলোকে পেস্ট করে নেব শিলনোড়াতে। মিক্সচার মেশিনের থেকে ভালো হয়, ও ইলেকট্রিকের থেকে এটাতে ভালো পেস্ট করলে টেস্টটা ভালো থাকে, খুব সুন্দর লাগে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এটাতে পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিচ্ছি। তারপর আগে দেখতে থাকো ফ্রেন্ড। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে একটু বেশি ধুয়ে নিয়েছি আমি। এগুলোকে তুলে নেব। তাহলে ফ্রেন্ড, এবার হচ্ছে দিয়ে দেবো আমরা সরিষার তেল, কারণ এটাতে সরিষার তেল দিলে খুব টেস্ট লাগে। আমার তো এটাই দেওয়া অভ্যাস, আমি তাই সরিষার তেল দিলাম একটু। আর তেল বেশি দেবো না, তেল বেশি আমরা খাই না, তো আপনারা যদি দিতে পারেন তেল দিয়ে রান্নাটা করা যায়, জল না দিয়েও করা যায়। আজকে মেঘলা রয়েছে ফ্রেন্ড, হালকা রোদ্দুর বোঝা যাচ্ছে, মেঘলা রয়েছে। তার সাথে পনিরের ছক্কা, আজকে বানাচ্ছি পনিরের ছক্কা। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো, কোথাও যাও না। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি। আপনারা যদি না খেতে ভালো লাগে আপনাদের, তাহলে দেবেন না, এটা না দিলেও হবে। আমি পনির মশলা যে রয়েছে ওটা দেব, তাহলে এটা না দিলেও হবে। আমার ভালো লাগে গরম মশলার টেস্টটা, গন্ধটা, ওই জন্য দিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন। একটু নাড়িয়ে নিই। রান্নাটা কিন্তু অল্প ফ্লেমে করবেন যদি 2-3 জনের রান্না হয়। আর যদি অনেকজন 2 জনের থেকে বেশি রান্না হয় তখন একটু ভলিউমটা বাড়াতে পারেন, কারণ আমার পনিরটা তো অল্পই, তাই জন্য বেশি আঁচে করতে গেলে লেগে যেতে পারে, সেই জন্য অল্প ফ্লেমে করবেন। আর জল দেওয়ার পর ফ্লেমটা বাড়াবেন, আর যারা জল দেবেন না তাদেরকে অল্প আঁচেই এটা করতে হবে।
আর এটা খুব ভালো হয় যদি আমরা মাটির উনানে বা আঁচে রান্না করেন, এটা খুব টেস্ট হয়। তার সাথে গরম ভাত জমে যাবে পুরো। চিনি দেওয়া যায়, যদি আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন অল্প স্বাদ মতো দিয়ে দেবেন, তেলেতেই দিয়ে দেবেন। আর চিনি খেতে ভালোবাসি না, মিষ্টিটা ভালোবাসি না খেতে, তার জন্য হচ্ছে চিনিটা দিলাম না। ভেজে নিলাম। এতে এবার দেখুন এই যে ভাজা হয়ে এসেছে, এতে এবার পেঁয়াজ কুচো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচো, এটাতে এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এটা খুলে দেবো, আপনি একটু পরেই খুলে দিতে পারেন, ওটাতে ভালো হলে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে নাড়লাম, তো ভেজে ভেজে নিলাম। আমার টেস্ট পেয়েছেন নাকি? যদি না পেয়ে থাকেন চলে আসুন আমার বাড়ি, দূর থেকে কেন অনুভব করবেন, আসুন পেয়ে যাবেন। আর যদি আমার বাড়ি আসতে চান, আমার বাড়ি হচ্ছে হুগলি আরামবাগ। বেশি কষাবো না এটা, কারণ এটা আলুর সাথে একবার এই যে আলু দিয়ে দেবো। এতে একটু লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে দেবো। রাখা রয়েছে মটর ভেজানো, এখন তো কাঁচা মটর পেলাম না, তাই জন্য এই মটরেই কাজ জ্বালিয়ে দিতে হলো। আপনারাও তাই করবেন, যদি না পান তাহলে কোথা থেকে পাবেন, তখন এটা দিয়ে কিনে নেবেন। যে আমরা ঘুগনি বানাই না, ওই যে মটর, ওই মটর নিয়ে নেবেন। চলো এটাকে নিয়ে নেব। এবার কেমন লাগলো রান্নাটা, বা লাগছে, এখনও শেষ হয় নাই। ভালোভাবে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। নেমেই চলবে এখন, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কাঁচা লঙ্কা, এগুলোকে বাটলাম না, এগুলোকে গোটা এতে চিড়ে দিয়ে দিলাম। একটু ফুটতে সময় লাগবে, ঢেকে দিলাম। ততক্ষণে আপনারা দেখতে থাকুন এবং টেস্টটা অনুভব করতে থাকুন, আর চলে আসুন আমার বাড়িতে। এবার নেড়ে দেবো। সিদ্ধ হয়েছে না, দেখে আলুটা একটু বাকি রয়েছে, কষানোর সময় সিদ্ধ হয়ে যাবে। ঢাকে দিলাম, ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম। আপনারা নেড়েও নিতে পারেন, তেলটা হালকা ভেজে নিয়ে দিতে পারেন, কিন্তু আমি ভাজতাম না, ওর জন্য তেলটা বেশি এটার মধ্যে থাকবে। আমরা যে কোনো জিনিসই ফ্রাই করি না কেন, তার জন্য তেল লাগে, ওর জন্য হচ্ছে তেলটা বেশি লাগে। আর শরীরের পক্ষে ওটা বেশি খাওয়াটা খুবই ক্ষতিকর।
দিয়েছে এটা। বাহ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হয়ে গিয়েছে ফ্রেন্ড। আর এই যে এটা রয়েছে সরষে বাটার পোস্তটা, এটা নামানোর আগে দেব। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল, আর একটু লাগবে। দিয়ে দিলাম জল। এবার এটা ফুটে গেলে দিয়ে দেবো পনির। ঝোল রেখেছি, যে পনিরটা দেবো এর মধ্যে। পনিরটা ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট এটা ফোটাবো। তারপরে এটা পোস্ত আর সরষে বাটা দিয়ে নামিয়ে নেব। আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আর এটা ফুটছে, এরপর দিয়ে দেবো যে সরষে আর পোস্ত বাটা রেখেছিলাম, এটা দিয়ে দেবো। পোস্ত বাটা আর সরষে বাটাটা দিলাম বলে, দেওয়ার জন্য এটা এরকম ভাব দেখো, এই যে ফেনার মতো আসছে। এটা হয়েই আসছে। আর আপনারা বলবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। আমার গলাটা ধরে গেছে মনে হয়, ওই জন্য জোরে কথা বলতে পারছি না। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এখানে বন্ধুরা এবার এটাকে নামিয়ে নেব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে জল খাবেন, আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ অল।